হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ক্রাফটটা বানিয়ে দেখাবো। এটা আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন, আপনাদের প্রিয় কিছু মুহূর্তকে অ্যাটাচ করে, আর কাউকে বার্থডে গিফট করতে পারেন তার ছবি অ্যাটাচ করে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কেমন? এখানে আমরা একটা স্কোয়ার শেপের কাগজ কেটে নিব। এটা অফসেট পেপার দিয়ে আমি 16x16 করে কাগজটা কেটে নিয়েছি। ঠিক আছে, কাগজের মিডল পয়েন্ট বের করে আমরা 1.5 সেন্টিমিটারের একটা সার্কেল ড্র করে নিব। এরপরে আমরা 8 সেন্টিমিটারের একটা মার্ক নিয়ে আমরা আরেকটা সার্কেল ড্র করব ওই সেম কাগজের উপরে। ওকে, আমাদের সার্কেল ড্র করা ডান। এখন আমরা একটা চাঁদা নিয়ে মিডল পয়েন্টে রেখে কিছু মার্কিং করে নিব, যেমন 15, 30, 45, এক কথায় 15 পরপর আমরা ফুল চাঁদাটা মার্ক করে নিব। এরপর মিডল পয়েন্ট আর মার্কিং পয়েন্টটা মিলিয়ে লাইন ড্র করে নিব। হ্যাঁ, এভাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লাইন আমরা ড্র করে নিব। এখন যে কোনো একটা কানি ধরে আমরা 1 থেকে 7 পর্যন্ত মার্ক করে নিব। আমরা এই জায়গাটুকু কেটে ফেলবো, এই জন্য মার্কিং করে নেওয়া। এখন এই 7-এর এখান থেকে দেখেন আমি কেটে ফেলছি। একটু সাবধানে কাটবেন যেন বেশি কেটে না যায় আর কি। এরপরে আমরা এই 1-এর এখানেও কেটে নিব। হ্যাঁ, মানে এই জায়গাটুকু আমরা কেটে ফেলে দিব, এই জন্যই মার্কিংটা করে নেওয়া। ওকে, আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে সার্কেলটা ড্র করা ছিল ওইটাকে আমরা সুন্দরভাবে কেটে নিব। একটু সাবধানে কাটবেন। এখন কাটা হয়ে গেছে দেখেন। এখন আমরা ভিতরে যে সার্কেলটা ড্র করা ছিল এটাকেও খুব সাবধানে সুন্দর করে কেটে ফেলবো। আমাদের সার্কেল কেটে নেওয়া হয়ে গেছে, দেখেন এরকম হবে। এখন আমরা এই যে লাইনগুলো ড্র করা আছে এই লাইনগুলো অনুযায়ী আমরা ভাঁজ করে নিব, এবং এটা 2 সাইডেই ভাঁজ হবে। দেখেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এই পাশ ভাঁজ করে নিলাম, এখন আবার এটাকে উল্টিয়ে আবার একটা ভাঁজ দিব, এবং দুইটাই বেশ চেপে ভাঁজ দিবেন। হ্যাঁ, যেন মানে এদিক ওদিক উল্টানো ফ্লেক্সিবল হয়ে যায়, এরকম করে আর কি ভাঁজ দিয়ে নিব। এখন সেকেন্ডটাও ভাঁজ করে দেখাচ্ছি আমি। এভাবে করে আমরা এখানে যতগুলো দাগ আছে, যতগুলো মার্কিং আছে, প্রত্যেকটা মার্কিংয়ে আমরা এভাবে 2 পাশ করে ভাঁজ করে নিব। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা অফসেট পেপার নিয়ে নিয়েছি, এবং এখানে হচ্ছে আমরা 21 সেন্টিমিটারে একটা মার্কিং করে নিব। এটুকু আমরা কেটে আলাদা করে নিব। কেটে নেওয়ার পরে আমরা এখানকার মিডল পয়েন্টটা মার্ক করে নিব। এই জন্য আমরা 2 কানিতে স্কেল ধরে আমরা এভাবে মিডল পয়েন্টটা মার্ক করে নিচ্ছি। মার্ক করা হয়ে গেলে আমরা এই মিডল পয়েন্টে স্কেলের এই গোল জায়গাটা রাখবো, ফাঁকা জায়গাটা রেখে এই গোল অনুযায়ী একটা সার্কেল বানিয়ে নিচ্ছি। এই সার্কেলটাকে আমরা কেটে ফেলবো। হ্যাঁ, এন্টি কাটার দিয়ে আপনারা সুন্দর করে কেটে ফেলবেন। এখন এখানে আমরা এই ঘড়িটা প্রিন্ট করে নিয়েছি একটা A4 সাইজের পেপারে, এবং এই ঘড়িটাতেও আমরা মাঝখানে এই মিডল পয়েন্টে ইন্ডিকেটর দিয়ে কেটে নিয়েছি। এখন এই নিচের ছিদ্র আর উপরের ছিদ্রটা মিলিয়ে আমরা এখানে বসিয়ে নিব, এবং তারপরে একটা ছোট সার্কেল কাট করে নিয়েছি। ওর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে জিনিসটা আর্ট করে নিয়েছি। ঠিক এভাবেই আপনারা কাটবেন, সাবধানে কাটবেন যেন ভিতরের সার্কেলটাতে যেন কাট না পড়ে। হ্যাঁ, ওকে, কেটে নেওয়া হয়ে গেলে আমরা এই যে কাট করলাম অংশ দুটোকে একটু উঁচু করে একটা হালকা প্রেস করে একটা ভাঁজ দিয়ে নিব যেন এটা উঁচু হয়ে থাকে। এখন কাগজ দুটোকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমরা শুধু এই ছোট অংশ দুটো আমরা এই ছিদ্র দিয়ে সুন্দর করে ঢুকে দিব। এখানে আমি 16 পিস কাগজ কাট করে নিয়েছি, যেটার সাইজ রেখেছি 7 সেন্টিমিটার করে, তবে আপনারা 6.5 সেন্টিমিটার রাখবেন। আমার ছবিগুলো একটু বড় প্রিন্ট করাতে আমার আসলে 7 রাখতে হয়েছে। আচ্ছা, আর এখানে একটা কাগজকে আমি ফোল্ড করে একটু মোটা করে নিয়েছি যেন স্ট্রং হয়। এটা থাকবে ঘড়ির ডায়াল। এটার হাইট রেখেছি 12 সেন্টিমিটার, আর উইথ রেখেছি 1 সেন্টিমিটার। ঠিক আছে, এই ফাঁকা অংশটাতে আমরা ফেভিকল দিয়ে অ্যাটাচ করে নিব।
এখন এই সার্কেলটার প্রথম বক্সটা আমরা ক্রস মার্কিং করে নিচ্ছি, যে বোঝানোর জন্য যে ওটা আমাদের ফাঁকা থাকবে। এখন সেকেন্ডটা থেকে আমরা আঠা লাগানো শুরু করব এবং একটা করে এই কাটিং করা পেপারগুলো লাগিয়ে দিব। পেপারটাকে উল্টিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে আবার আমরা সেমভাবে আঠা লাগাবো। আঠা লাগিয়ে আরেকটা পেপার লাগিয়ে নিব। এরপর আবার আমরা আগের মতো ভাঁজ করে নিব এবং এভাবে করে এই প্রত্যেকটাতে আমরা আঠা লাগিয়ে কাগজগুলো লাগিয়ে নিব। পেপারগুলো সব লাগানোর পরের লুক এইটা। এখন যে ডায়ালটা বানিয়েছিলাম আমরা, সেটার মাথাটা আমরা গোল করে সুন্দর করে কেটে নিব। এখন এই দুটো পেপারকে আমরা সেট করে নিব। এই যে ক্রস মার্কিংটা আছে এটাকে ভাঁজ দিয়ে ওটায় আঠা লাগিয়ে আমরা নিচের পেপারটার সাথে লাগিয়ে নিব। ঠিক, এখানে 4টা ব্ল্যাক কালার পেপার আমরা কেটে নিয়েছি আর সাইজ রেখেছি 2 ইঞ্চ করে। এখন এই কালার পেপারগুলোকে আমরা সাদা কাগজটার সাথে লাগিয়ে নিব আঠা দিয়ে। ভিতরে 1 ইঞ্চি করে থাকবে এবং বাইরের সাইডে 1 ইঞ্চি করে থাকবে। 4টা রেড কালার পেপার কেটে নিয়েছি। ওই ব্ল্যাক কালার পেপারের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে ওই জায়গার সাইজ করে আমরা কেটে নিয়েছি। এখানে চারপাশে 4টা আমরা অ্যাটাচ করে দিব। এখন ডায়ালটা লাগিয়ে নিব। এজন্য আমরা এই যে ছোট্ট কাগজটা দেখা যাচ্ছে 2টা মাথা যে আমরা এর ছিদ্রের ভিতর ঢুকিয়ে নিয়েছিলাম, শুধু ওই দুটো মাথার সাথে কিন্তু লাগাতে হবে, মেইন কাগজের সাথে কিন্তু লাগানো যাবে না, তাহলে কিন্তু কাগজটা ঘুরবে না। ঠিক আছে। আর এখন আমরা এটা কাগজগুলোর সাথে অ্যাটাচ করে নিব। এজন্য আগে এই ফার্স্ট কাগজের নিচ পর্যন্ত রেখে আমরা একটা মার্কিং করে নিচ্ছি, যেন বুঝতে পারি যে কোথায় ঠিক আঠাটা লাগানো হবে। মার্ক করা হয়ে গেলে আমরা এখন আঠাটা লাগিয়ে নিব। ওকে, আঠা লাগানো হয়ে গেলে এখন যে 16টা ছবি প্রিন্ট করে রেখেছিলাম এই ছবিগুলো আমরা কাগজগুলোর সাথে একটা একটা করে অ্যাটাচ করে নিব। এখানে আমি ছবিগুলো 6.5 সেন্টিমিটার করে প্রিন্ট করেছিলাম, বাট আপনারা 6 সেন্টিমিটার করে প্রিন্ট করবেন। ঠিক আছে, তাহলে এই যখন লাগাবো আমার কিন্তু চারপাশে অত বেশি সাদা অংশ নেই, তখন আপনাদের চারপাশে একটা মার্জিন থাকবে যেটা দেখতে সুন্দর লাগবে। এখন প্রথমটা লাগানোর পরে আমরা ওটাকে আবার এভাবে ঘুরিয়ে আরেকটা লাগিয়ে নিব। এখন দেখেন লাগানোর পরের ফাইনাল লুক কত সুন্দর লাগছে না? একটা ছোট ব্ল্যাক কালার পেপারে আমরা সার্কেল কেটে নিয়েছি। এটা জাস্ট একটা ডিজাইনের জন্য আমরা ডায়ালটার উপরে আর কি এটা লাগিয়ে দিব, একটু দেখার সৌন্দর্য বাড়লো আর কি। দেখেন এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি সব কিছুই কমপ্লিট, আর কোনো কাজ বাকি নেই। এখন শুধু ফাইনাল লুক দেখার পালা।